আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে যে দৃশ্যটি এঁকে দেখাবো তা মূলত ছোট্ট বাচ্চাদের জন্য। যে দৃশ্যটি আঁকাবো সেই দৃশ্যের চাইতে আর সহজ কোনো দৃশ্য হয় না। প্রাথমিক অবস্থায় আপনার বাচ্চাদেরকে এরকম দৃশ্য আঁকতে দিবেন, তাহলে তারা সহজে আঁকতে পারবে। প্রথমে কি করবে, দেখুন এই মাঝে এই দুই দাগের মাঝখান থেকে সোজা একটি দাগ এইভাবে অর্ধেক পর্যন্ত যাবে। কত দূর? এই পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত আসবে। এরপর কি হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে একটি ছোট্ট পাহাড় আঁকবো আমরা। তারপর কি করব, এখান থেকে এভাবে তুলবো, তারপর এখান থেকে আবার এটার সাথে মেলায়ে দুইটা পাহাড় একত্রে করে দিব। এখন আমরা কি করব, এখান থেকে একটু বাঁকা করে অথবা সোজা এতদূর পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা একটু ভাঁজ করে এখানে নিয়ে আসবো, আবার একটু বাঁকা করে এটার সাথে একেবারে মিলে যাবে। দেখতে পাচ্ছেন এটা একটি পাড়ের মতো হলো, অবশ্যই এটা নদীর পাড়। এভাবে আমরা ডাবল করে দিলাম এখানে। এরপর কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন পাহাড়ের এখান থেকে সোজা এই দাগের সাথে মেলায় দিতে হবে। মেলায় দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দূরের গাছপালা, এই নদীর পাড়টা যেখানে আছে তার অপর পাশে একটি গ্রাম আছে, সেই গ্রামের গাছপালাগুলো এভাবে দেখা যাচ্ছে। এর উপরে আমরা একটি গাছ আঁকবো। গাছটা দেখুন এখানে ভিড় মতো করে দিয়ে নিচের দিকে এভাবে দুইটা টেনে দিলাম। দূরের গাছ এর জন্য ছোট দেখা যাবে, আমরা ছোট্ট করে গাছ আঁকলাম এইভাবে। আবার এইভাবে এখান থেকে আরেকটু দিতে পারি। একটা গাছ আঁকলাম, ঠিক একই রকম করে আমরা আরেকটি গাছ আঁকবো। ভি করে দুই পাশ দিয়ে দুইটা দাগ নিচের দিকে টানলেই কিন্তু একটি গাছের ডালপালা হয়ে যায়। এরপর এইভাবে ঠিক এই গাছে যেরকম করেছি সেরকম করেই আমরা আরেকটি গাছ আঁকবো। এর উপরে এইরকম করে এইভাবে দুইটা গাছ অলরেডি আঁকা হয়ে গেল। এখন আমরা আকাশে দুই একটা পাখি দিব, তাহলে কিন্তু গ্রামের দৃশ্যটা সুন্দর মানায়। এইভাবে সহজেই পাখিগুলো দিতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে। ছোট বাচ্চাদের কিন্তু আঁকতে সহজ হবে। বেশি দিব না, দুই একটা এইভাবে। পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে এই ফাঁকা আকাশে আমরা একটি গোল আঁকবো, অর্থাৎ বৃত্ত আঁকবো। একটু ছোট করে গোল করার চেষ্টা করব যেন গোল হয়। এরপর এটা এভাবেও রাখতে পারি, অথবা যদি বাচ্চারা চায় তাহলে এভাবে রশ্মিগুলো দিতে পারে। আলোক রশ্মিগুলো এভাবে বোঝাতে পারে, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়। চাইলে এই আর্ট পেপারটি ঘুরে ঘুরে করতে পারে, কোনো সমস্যা নেই। আমি এখান থেকেই করছি এইভাবে। দেখতে পাচ্ছেন সূর্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। এখানে এখানে দেখতে পাচ্ছেন এই পাড়ে সুন্দর করে একটি ঘর আঁকবো। এজন্য প্রথমে আমি মিশে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে ত্রিভুজের ন্যায় এইভাবে একটি দুইটা দাগ আঁকলাম। এই দাগটা ডাবল করে আঁকলাম, এভাবে লাগাই দিলাম। এখন এখান থেকে আবার এত দূর টানলাম, এটা এভাবে ভাঁজ করে দিলাম, এই দুইটা লাগাই দিলাম। নিচের দিকে আমরা এখান থেকে দুইটা দাগ দিব। এরপর এখান থেকে একটা দাগ, মোট তিনটা দাগ নিচের দিকে টানলাম। এখন এখান থেকে একটা এটা মেলাই দিলাম। হলো সুন্দর একটি ঘর। ঘরের দরজা জানালা যদি একই তাহলে কিন্তু আরো সুন্দর দেখাবে। এখানে একটি দরজা আঁকলাম, দরজার মাঝে একটি দাগ দিলাম। এখন এখানে একটি আমরা জানালা আঁকলাম, জানালার মাঝে দুইটা এভাবে ক্রস দাগ দিলাম রাবার দিয়ে। এরপর এখানে একটু হালকা করে মিশে দিব। এরপর এখানে কি করব, আমরা একটু দেখেন, খেয়াল করেন, এখান থেকে ঘাস আঁকবো আমরা, এইভাবে ঘাস আঁকবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলটি আপনার জন্য শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।